আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের পঞ্চম পাঠ। রাত নেমে এসেছে। ঢাকার আকাশে কালো মেঘ জমে আছে। দূরে গাড়ির আলো ঝলমল করলেও রাশেদ চৌধুরীর বাড়ির ভেতরটা ছিল এক অদ্ভুত নীরবতায় ভরা। আরমান নিজের ঘরে বসেছিল। আজকাল সে এখানে আগের মতো অচেনা বোধ করে না, কিন্তু একটা জিনিস এখনও তাকে অস্থির করে, তার অতীত। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভিতরে আসতে পারি? মায়ের কণ্ঠ। আরমান উঠে দরজা খুলল। মায়ের হাতে একটা বই নিয়ে দাঁড়িয়ে। এইটা তোমার পড়ার জন্য এনেছি। আরমান অবাক হয়ে তাকাল। আমার জন্য? মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি সবসময় একা একা থাকো, তাই ভাবলাম পড়লে ভালো লাগবে। আরমান ধীরে ধীরে বইটা নিল। ধন্যবাদ। মায়া একটু হাসল, কিন্তু আজ তার হাসিটা অন্যরকম ছিল। কয়েকদিন ধরে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। মায়া এখন আর শুধু বন্ধু হিসেবে আচরণ করছে না। সে আরমানকে খুঁজে খুঁজে কথা বলছে। কলেজে গেলে পাশে বসছে। কখনো কখনো অকারণেই হাসছে। আরমান সেটা বুঝতে পারছে, কিন্তু বিশ্বাস করতে ভয় পাচ্ছে। কারণ তার জীবনে ভালো কিছু খুব কমই স্থায়ী হয়েছে। কলেজের দুপুর। ক্যান্টিনে বসে আছে আরমান আর মায়া। মায়া বলল, তুমি কি কখনো কাউকে ভালো লেগেছে? আরমান চুপ হয়ে গেল। তার মনে ভেসে উঠল নিজের পুরনো জীবন। তারপর ধীরে ধীরে বলল, না, আমার জীবনে ভালো লাগার মতো সময় ছিল না। মায়া একটু চুপ হয়ে গেল। তার চোখে একটা অদ্ভুত কষ্ট দেখা গেল। সেদিন বিকেলে কলেজের ছাদে মায়া এসে পাশে দাঁড়াল। তুমি সবসময় এত সিরিয়াস কেন? আরমান হালকা হেসে বলল, আমি এমনই, হাসার সুযোগ কম পেয়েছি। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যদি তোমাকে হাসাতে চাই? আরমান তাকালো। কেন? মায়া একটু লজ্জা পেল। কারণ তুমি আমার কাছে আলাদা মনে হয় গি। এই কথাটা বাতাসে ঝুলে রইল। আরমান কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে প্রথমবারের মতো একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। রাতে মায়া নিজের ঘরে বসেছিল। তার মনে শুধু আরমানের কথা। সে বুঝতে পারছে সে ধীরে ধীরে আরমানের দিকে টান অনুভব করছে। কিন্তু একটা ভয়ও আছে। ও তো আমাদের মতো না। ওর জীবন অনেক কষ্টের। আমি কি ওকে আরো কষ্ট দেব? সে জানে না এটাই ভালোবাসা কিনা। পরদিন কলেজে মায়া আরমানকে ডেকে বলল, তুমি আমার সাথে একটু হাঁটবে? আরমান একটু অবাক হল। কোথায়? মায়া হেসে বলল, কোথাও না, শুধু তোমার পাশে হাঁটতে ইচ্ছে করছে। এই কথাটা আরমানের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। সন্ধ্যার আলো। দুজন হাঁটছে কলেজের মাঠে। হালকা বাতাস, নীরবতা। মায়া ধীরে ধীরে বলল, আরমান, তুমি কি কখনো কাউকে বিশ্বাস করো? আরমান একটু থেমে বলল, না, কিন্তু আমি চেষ্টা করছি। মায়া তার দিকে তাকালো। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে একজন তাদের দেখছিল। একজন অচেনা ছাত্র, যার চোখে ছিল সন্দেহ আর রাগ। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। মায়ের সাথেও বন্ধুত্ব আরও বেড়ে। কিন্তু আরমানের জীবনে স্বাভাবিক জিনিস খুব বেশি দিন থাকে না। কলেজে ঢুকতেই সে অনুভব করল সবকিছু একটু আলাদা। ছাত্রছাত্রীরা তাকে অন্যভাবে দেখছে। কেউ ফিসফিস করছে, কেউ হাসছে, কেউ আবার চুপচাপ তাকিয়ে আছে। আরমান কিছু বুঝতে পারছিল না। সে চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়ল। ক্লাস শেষে ক্যান্টিনে গেলে পরিস্থিতি আরও খারাপ হল। দুইজন ছাত্র পাশ দিয়ে যেতে যেতে বলল, এইটা নাকি মায়ের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে। আরেকজন হাসতে হাসতে বলল, রাশেদ সাহেবের বাসার লোক তো। ভাব দেখো। আরমান থমকে গেল। তার বুকের ভেতর একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। সে মায়ের দিকে তাকাল। মায়া কিছুই জানে না। সে ফোনে ব্যস্ত। আরমান ধীরে ধীরে মায়ের কাছে গেল। মায়া, তুমি কি কিছু জানো? মায়া ফোন নামিয়ে তাকাল। কিসের কথা? আরমান একটু দ্বিধায় পড়ে বলল, কলেজে সবাই কিছু বলছে আমার সম্পর্কে। তোমার সম্পর্কে গি।
মায়ের মুখ বদলে গেল। কি বলছে? আরমান বলল না, কারণ শব্দগুলো বলতেও তার লজ্জা লাগছিল। মায়া বুঝে গেল কিছু একটা খারাপ হচ্ছে। সেদিন বিকেলে ক্লাস শেষে আরমান একা হাঁটছিল। হঠাৎ পেছন থেকে একজন এসে ধাক্কা দিল। এই তুই বেশি বড় হয়ে গেছিস না? আরমান ঘুরে তাকাল। একজন সিনিয়র ছাত্র দাঁড়িয়ে আছে। তার চোখে রাগ। মায়ের সাথে তোর কি সম্পর্ক? আরমান শান্তভাবে বলল, আমরা শুধু বন্ধু। ছেলেটা হেসে বলল, বন্ধু? সবাই কি সেটা বিশ্বাস করে? তুই আর মায়ের সাথে বসি মিশবি না এই বলে দিলাম। ওই ছেলেটা চলে গেল, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে গেল, তুই বেশি দিন এই জায়গায় থাকতে পারবি না। আরমান বুঝতে পারল এটা শুধু গুজব না, কেউ ইচ্ছা করে তাকে ফাঁসাচ্ছে। মায়ের ভেতরের চাপ। রাতে মায়া বাসায় বসেছিল। তার ফোনে অনেক মেসেজ। তুমি আর ওই ছেলেটা কি করছো? তোমার বাবা জানে? মায়া বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিল। তার চোখে রাগ। সে ফিসফিস করে বলল, এয়া কিছুই জানে না। কিন্তু তার ভেতরে একটা ভয়ও কাজ করছিলে। এই গুজব যদি বড় হয়ে যায়। আরমানের একাকিত্ব। আরমান রাতে নিজের ঘরে বসেছিল। জানালার বাইরে তাকিয়ে আছে। তার মনে একটা প্রশ্ন ঘুরছে, আমি কি আবার সেই পুরনো জীবনে ফিরে যাচ্ছি? হঠাৎ দরজায় টোকা। রাশেদ চৌধুরী। তিনি ভেতরে ঢুকে শান্ত গলায় বললেন, তোমার সম্পর্কে কিছু কথা শুনেছি। আরমান চুপ হয়ে গেল। রাশেদ তাকিয়ে রইলেন। আমি এখনই কিছু সিদ্ধান্ত নিচ্ছি না, কিন্তু সত্যিটা জানতে চাই। এই কথাটা শুনে আরমানের বুক কেঁপে উঠল, কারণ এই মানুষটাই তার শেষ ভরসা। রাশেদ চলে গেলেন। আরমান একা রইল। তার চোখে পানি। সে ধীরে ধীরে বলল, আমি কিছু করিনি, তবুও কেন বারবার আমি অপরাধী হই? বাইরে হালকা বৃষ্টি শুরু হলো।